জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। তুমি ভক্তি জীবন পালন করো অথচ গলায় তাবিজ পড়েছো কেন? আসলে তুমি যে প্রশ্নটা করেছো এরকম খুব বেশি প্রশ্ন আসছে ইদানিং আমার কমেন্ট বক্সে। কারণ আমার গলার এই যে যে তাবিজ, এটা নাকি তাবিজ। তো যাই হোক, আমি এটার ব্যাখ্যা আজকে দিব যে এটা কি। তো আমাদের ইসকনের ম্যাক্সিমাম ভক্ত এবং গৌড়ীয় সমাজে যারা ভক্তরা আছে দেখবেন ম্যাক্সিমাম ভক্তের গলায় এটা থাকে। তো ম্যাক্সিমাম মানুষ এটার নাম দিয়েছে তাবিজ বা মাদুলি। কিন্তু প্রকৃতপক্ষে আমি এটার ব্যাখ্যা আজকে দিব যে কেন আমরা এটা পরিধান করি এবং এটার কারণ কি এবং সাইন্টিফিক ব্যাখ্যা কি। পাশাপাশি আমি যে গলায় এটা পরি এর আসল নাম কি, আসলেই কি এটা তাবিজ। তো প্রথমেই বলি, এটা হচ্ছে রক্ষা কবচ। অর্থাৎ এটা তাবিজ নয় বা মাদুলিও নয়, এটা হচ্ছে রক্ষা কবচ। এবং ভগবান নৃসিংহদেব তিনি যে নর এবং সিংহ দুটো রূপে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন, সেই প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার সময় যে নৃসিংহ কবচ প্রহ্লাদ মহারাজ পাঠ করেছিলেন, সেই নৃসিংহ কবচের মাধ্যমে বিশেষভাবে মন্ত্রপুত ভাবে এই নৃসিংহ কবচ তৈরি করা হয়। এবং এটা কিন্তু অত্যন্ত মানে খুব বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল, যার কারণে আমাদের যে কোনো প্রকার বিপদ থেকে, অর্থাৎ আমাদের আগত যে কোনো প্রকার বিপদ, এছাড়া আমাদের কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্ম কুণ্ডলী অনুযায়ী বিভিন্ন প্রকার বিপদ কিন্তু আমাদের থাকে। তো সেই সব বিপদ থেকে, অর্থাৎ আপদ বিপদ যেটাকে বলে, এমনকি সকল প্রকার খারাপ শক্তি অর্থাৎ অপশক্তি যেটাকে বলে, ভূত প্রেত বা খারাপ আত্মা, এই সব থেকে আমাদেরকে রক্ষা করে। এমনকি হঠাৎ করে ঘটা কোনো বিপদ, অর্থাৎ যেরকম অ্যাক্সিডেন্ট, আরো অনেক কিছু আছে যেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। এখন বলবেন তাহলে কি আপনারা যারা নৃসিংহ কবচ ধারণ করেন তাদেরকে অ্যাক্সিডেন্ট হয় না? অবশ্যই হবে, কিন্তু যেটা আমার অনেক বড় বিপদ ছিল সেটা অনেক ছোটর উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে। এমনকি এটা যখন এই নৃসিংহ কবচটা তৈরি করা হয় সেটা কিন্তু বিশেষ একটা বার আছে, এবং এই প্রত্যেকটা নৃসিংহ কবচের ভিতরে নৃসিংহদেবের কবচ অর্থাৎ বৃহৎ নারদীয় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ এবং ভাগবতের সপ্তম স্কন্ধে এই নৃসিংহ কবচ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। সেই নৃসিংহ কবচটাকেই মডিফাই করে কিছুটা জ্যোতিষশাস্ত্র উল্লেখ করে এবং সেই ব্যক্তির নাম এবং তার গোত্র দিয়ে বিশেষভাবে পূজা দিয়ে এই কবচটা তৈরি করা হয়। এর ভিতরে কিন্তু একটা চিরকুট আছে, অর্থাৎ একটা কাগজ আছে, যে কাগজে কিন্তু নৃসিংহদেবের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা বিশেষ মন্ত্র লেখা আছে। সেই মন্ত্র অনুযায়ী আমাদের দেহে আমরা এটা ধারণ করি, এবং এটা ধারণ করতে গেলে বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবারে এই পূজাটা দেওয়া হয়। এবং নৃসিংহপল্লী আপনারা অনেকেই জানেন মায়াপুরে, তো সেখানেই বিশেষ করে এই কবচগুলো তৈরি করা হয়। এছাড়া আমাদের মায়াপুরের নৃসিংহদেবের ওখানেও তৈরি করা হয়। তো এই নৃসিংহ কবচ কারা ধারণ করতে পারবেন, এরও একটা কিন্তু কারণ আছে। কারণ এই নৃসিংহ কবচ এতটাই পাওয়ারফুল যে এটা কিন্তু আপনি যে কেউ চাইলে ধারণ করতে পারবেন না। অর্থাৎ নিরামিষ আহার করছেন তারপরেও এটা ধারণ করতে গেলে দুইবার আপনার ভাবা উচিত। তার মানে আপনি বুঝতে পারছেন এটা ধারণ করতে গেলে অবশ্যই আপনাকে সাত্বিক আহারী হতে হবে। অর্থাৎ নৃসিংহদেব কিন্তু খুব রাগী, এবং তিনি কিন্তু অল্পতেই রেগে যায়, এবং ছোটখাটো বিষয়ে তিনি কিন্তু অত্যন্ত রাগান্বিত। তাই নৃসিংহদেবের পূজা অর্চন সব বিষয়ে কিন্তু আমাদের অনেক সতর্ক থাকতে হয়। তো সেই রকমই নৃসিংহ কবচ যারা প্রসাদ ভোজী বা অন্তত নিরামিষ আহার করছেন, অর্থাৎ প্রসাদ ভোজী হবেন, তারাই শুধুমাত্র এই কবচ ধারণ করবেন। এমনকি এই কবচ ধারণ করার ক্ষেত্রে আরো কিছু নিয়ম আছে, যেরকম আমাদের টয়লেট করলে বা ওয়াশরুমে গেলে আমাদের কিছু রুলস মানতে হয়, স্নান করতে হয়। অর্থাৎ এই কবচটা আমরা যখন সবসময় পরে থাকি তো আমাদের কিন্তু এই নিয়মগুলো মানতে হয়। এমনকি যেখানে সেখানে খাবারগুলো আমরা খেতে পারি না। তো এই যে এক কথায় যেটা সাত্বিক আহার করতে হবে। এবং আমি সাইন্টিফিক একটা ব্যাখ্যা দিচ্ছি, যেটা হচ্ছে এটা কিন্তু ভাগবতের সপ্তম স্কন্ধে এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এমনকি নারদীয় পুরাণ, তারপরে ব্রহ্মাণ্ড পুরাণেও এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে যারা এই নৃসিংহ কবচ ধারণ করে তাদের মস্তিষ্ক বিশেষভাবে একটা ক্রিয়া করে। অর্থাৎ এটাই এতটাই শক্তিশালী যে আপনি যখন, আমি এটা বলছি যারা প্রথম দিন নৃসিংহ কবচটা গলায় পড়েছেন তারা প্রত্যেকে এই অনুভূতিটা পেয়েছেন। অর্থাৎ যেদিন প্রথম কেউ এই নৃসিংহ কবচ গলায় ধারণ করে সেদিন তার পুরো শরীরটার ভিতরে যে কিরকম একটা কম্পন সৃষ্টি হয় এবং অনুভূতি হয়, সেটা শুধুমাত্র যারা পড়েছে তারাই বুঝতে পারবে। এছাড়া আপনারা যারা ধারণ করেননি তারা বুঝতে পারবেন না। আজকাল এটা শখ করে অনেকে হয়তোবা ইসকনের সবাই পরিধান করে, অনেকে শখ করে তার ছেলে মেয়েকে এটা পড়াতে চান। আমাকে অনেকে এটা বলেন যে মাতাজি আমার ছেলে মেয়েকে পড়াতে চাচ্ছি, কারণ সে অনেক দুষ্টু বা এরকম খারাপ, এই হয় সেই হয়। কিন্তু তাদের বলবো এটা কোনো শখের বিষয় না, এটা কিন্তু প্রচন্ড শক্তিশালী। এবং বলতে গেলে অনেক মন্ত্রের মাধ্যমে বিশেষভাবে এটাকে কিন্তু শুদ্ধি করা হয়, অর্থাৎ এটাকে জীবন্ত করা হয় এই কবচটাকে। তো এই জন্য আমরা প্রত্যেক ভক্তরা এটা পরিধান করি এবং আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের সমস্ত বিঘ্ন নাশ করবেন। অর্থাৎ বিঘ্ন নাশকারী এই কবচ, অর্থাৎ আমাদের সমস্ত প্রকার অপশক্তি, খারাপ শক্তি বা বিপদ আপদ সবকিছু থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো আমরা অনেকেই নৃসিংহ কবচ ধারণ করি, কিন্তু আমাদেরকে এই কথাটা শুনতে হয়, বিশেষ করে আমাকে বলে যে তুমি নাকি ভক্তি জীবনে আছো, ভগবানকে বিশ্বাস করো, আবার তুমি তাবিজ পড়েছো কেন গলায়? তো এটা তাবিজ নয়, ঠিক আছে।
তো আর জ্যোতিষ শাস্ত্রে যদি বলি যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিন্তু নৃসিংহ কবচের অনেক মাহাত্ম্য। আর জ্যোতিষ শাস্ত্র এটা আমাদের শাস্ত্রীয়, ভাগবত, রামায়ণ, মহাভারত প্রত্যেক জায়গায় জ্যোতিষ শাস্ত্রকে অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ এটাকে প্রমাণিত হিসেবে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি আমরা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করি এবং আমরা এই কবচটাকেও বিশ্বাস করি, এবং সেই জন্যই আমরা ভক্তরা সবাই এই কবচটা ধারণ করি। এটা কোনো তাবিজ নয় বা মাদুলি নয়, কোনো কবিরাজের কাছ থেকে বা কোনো মানে কোনো ব্যক্তির কাছ থেকে, ওঝার কাছ থেকে নিয়ে এসে পড়া কোনো তাবিজ নয়। ঠিক আছে, তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। অনেকেই এরকম কথা শুনে থাকেন আশা করি, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব কি জয়।